আল্লাহ ডাক দেয়া কয়, ও মালাকুল মউত, পয়গম্বরের সঙ্গে তুমি দোস্তি করবে বলেছো, তাহলে যাও, আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম, যাও। এবার পয়গম্বরের সামনে গিয়া সালাম দিয়া ডাক দিয়া কয়, আমার নাম মালাকুল মউত আজরাইল। আসছো কেন আমার কাছে? আসছি তোমার লাগে দোস্তি করবার লাগে, বন্ধুত্ব করব। পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া কয়, তুমি আজরাইল হইতে পারো, পয়গম্বর ইদ্রিস আর তার সঙ্গে দোস্তি করে না। তুমি যে আমার লাগে দোস্তি করবার লাগে আইছো, আল্লাহ কি জানে? সুবহানাল্লাহ কয় না? ডাক দেখা, জি আল্লাহ জানে, আল্লাহর অনুমতি নিয়েই আসছি। মুমিনের 2 নম্বর সিফত, আল্লাহর নাম শুনবে তো মুমিনের হৃদয়টা সাথে সাথে মোমের মতো নরম হয়ে যাবে। যখনই বলছে যে হ্যাঁ আমার আল্লাহ জানে, অনুমতি লয়ে আইছি, কিতাব কয়, পয়গম্বরের দিল সাথে সাথে নরম হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে কয়, মালাকুল মউত আসো, আল্লাহ যদি বইলা থাকে তোমার সঙ্গে আমি দোস্তি করব, তবে শর্ত না দিয়া দোস্তি করব না। যদি আমার সঙ্গে শর্ত মিলে তাহলে তোমার সঙ্গে দোস্তিও মিলবে। শর্ত 3টা। জলিল কদর পয়গম্বরের মধ্যে এক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইদ্রিসকে মালাকুল মউত আজরাইল বড় মোহাব্বত করিয়া ফেলাইছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ কোনদিন তোমার কাছে কোনো আরজি লইয়া দাঁড়াই নাই, একটা আরজি লইয়া তোমার কাছে আসছি গো আল্লাহ, বলো কি আরজি? ও মালিক আমার, তোমার পয়গম্বর ইদ্রিসের লাগে একটু দোস্তি করব, অনুমতি দাও। তোমার পয়গম্বর লাগে দোস্তি করতে মন চায়। আল্লাহ কয়, যাও, আমার পয়গম্বরের সঙ্গে দোস্তি করবা যখন চলে যাও। এবার পয়গম্বরের সামনে গিয়া সালাম দিয়া সালামের জবাব আনতে বলতেছে, কে তুমি? ডাক দিয়ে কয়, আমার নাম মালাকুল মউত আজরাইল। আসছো কেন আমার কাছে? আসছি তোমার লাগে দোস্তি করবার লাগে, বন্ধুত্ব করব। দাও, হাত দাও, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবার লাগে আইছি। পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া কয়, তুমি আজরাইল হইতে পারো, পয়গম্বর ইদ্রিস আর তার সঙ্গে দোস্তি করে না। আমি তোমার লাগে দোস্তি করব না। আপনি আমি হইলে কি করতাম? এই তোমার নাম আজরাইল, দাও দাও দাও, হাত দাও, হাত দাও, তোমার লাগে বন্ধুত্ব করুন, তোমার লাগে বন্ধুত্ব করে রঙ্গ যশ কুদ্দুস আবুল্লাহ সবটিরে মাইরালাম, আমি আল্লাহ নেতা হয়ে যাবো। কথা কয় না? এই হলো আমাদের আখলাক। হইতো কয় না সবার লাগে দোস্তি করি না, তো যাবা গো। তো যাইতেছে, কিতাব কয় কিছুদূর যাওয়ার পরে পয়গম্বর হাসানি দিয়ে কয়, এই মালাকুল মউত দাঁড়াও, তুমি যে আমার লাগে দোস্তি করবার লাগে আইছো, আল্লাহ কি জানে? সুবহানাল্লাহ কয় না? ডাক দিয়ে কয়, জি আল্লাহ জানে, আল্লাহর অনুমতি নিয়েই আসছি। মুমিনের 2 নম্বর সিফত, আল্লাহর নাম শুনবে তো মুমিনের হৃদয়টা সাথে সাথে মোমের মতো নরম হয়ে যাবে। যখনই বলছে যে হ্যাঁ আমার আল্লাহ জানে, অনুমতি লয়ে আইছি, কিতাব কয়, পয়গম্বরের দিল সাথে সাথে নরম হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে কয়, মালাকুল মউত আসো, আল্লাহ যদি বইলা থাকে তোমার সঙ্গে আমি দোস্তি করব, তবে শর্ত না দিয়া দোস্তি করব না। যদি আমার সঙ্গে শর্ত মিলে তাহলে তোমার সঙ্গে দোস্তিও মিলবে। শর্ত 3টা। 1 নম্বর শর্ত, তুমি তো মালাকুল মউত মানুষের রুহ কবজ করে লয়ে যাও। রুহ কবজ করার সময় মানুষের কষ্ট কেমন হয়, যদি এমন কষ্ট আমাকে একটু দেখাইতে পারো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। 2 নম্বর, আল্লাহ জাহান্নাম বানাইছেন, জাহান্নামটা কেমন একটু যদি দেখাইবার পারো, আমি তোমার সঙ্গে দোস্তি করব। 3 নম্বর হলো, আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাত কেমন যদি একটু দেখাইবার পারো। 3টা শর্ত যদি ঠিক হয়, আমি তোমার সঙ্গে দোস্তি করবার লেগে রাজি আছি। বিপদে পড়ে গেল, চলে গেছে। আল্লাহ কয়, কিরে দোস্তি করছো? না আল্লাহ করি নাই। কেন? তোমার পয়গম্বর এমন শর্ত জোড়ায় দিল যে শর্তগুলো মানা আমার পক্ষে মোটি সম্ভব না গো আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও মালাকুল মউত, দুনিয়ার কোনো জিনিসের জন্য চাও নাই, আমার পয়গম্বরের জন্য চেয়েছো। পয়গম্বরের সঙ্গে তুমি দোস্তি করবে বলেছো, তাহলে যাও, আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম, যাও। অল্প সময়ের জন্য এই 3টা যা আমার পয়গম্বর চেয়েছেন, এই 3টার ক্ষমতা অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম, যাও। শর্ত মানি,
হ্যাঁ দোস্তি পা, হাত পাতো, হাত পাচ্ছে, দোস্তি হয়ে গেল। আমার এবার রুহুটা বের করে আমাকে মরণের স্বাদ দেখাও। আল্লাহ কি করবো, রুহু বের করো। রুহুরে ধৈরা টান দিয়া বের করছে। আল্লাহ এখন কি করবো, রুহু বইরে দাও, তো রুহু আবার বইরে দিছে। আল্লাহ জাহান্নাম দেখতে চায়, দূর থেকে দেখায় দাও, দূর থেকে জাহান্নাম দেখায় দিছে। ঘটনা লম্বা, সংক্ষেপ করে বলি, রাত বেশি হয়ে গেছে। আল্লাহ জান্নাত দেখতে চায়, আল্লাহ কয় দূর থেকে একটা নজর দেখাও। কিতাব কয় দূর থেকে যখন জান্নাতের দরওয়াজা দেখাইছে, জান্নাতের দরওয়াজা দেখার সাথে সাথে মালাকুল মউতের হাত কান ছাইরা দিয়া পয়গম্বর ইদ্রিস এক দৌড় দিয়া জান্নাতের সামনে গিয়া দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াইয়া পয়গম্বর ইদ্রিস টাটা দিয়া কয়, আর যামুনা, তুমি চলে যাও। যেখানে সবাই যাইতে চায় গেলে আর আসতে চায় না। টাটা দা, যাও, আমি যাবো না, তুমি যাও। আল্লাহ ডাক দেয়া কয়, হে পয়গম্বর, এখনো সময় হয় নাই, বন্ধুত্বের জন্য শর্ত মানার জন্য এটা করছি, তাড়াতাড়ি চলে যাও। সময় হইলে আমি আল্লাহ তোমার জান্নাত দেবো। আল্লাহু আকবার কয় না? এক নম্বর যেখানে সবাই যাইতে চায়, দুই নম্বর গেলে টাটা দায়ার আসতে চায় না, তিন নম্বর যদি কেউ যায় পরে ইচ্ছে অনুযায়ী চলা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই, রোগ নাই, বালাই নাই, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই খাইবে, কেউ গালিও দেবে না, মন্দ বলবে না। এক নম্বর যেখানে কেউ সবাই যাইতে চায়, সবাই যাইতে চায়, এটা কাফেরের চরিত্র। কথা কয় না দেওয়া, আরে গুমান বুঝছি আপনারা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা জান্নাত বানাইবে না কাফের। সবাই যাইতে চায়। এই যে দেখেন না কিলাকিলি শুরু হয়েছে, কিলাকিলি। কেডা উপজেলা সভাপতি হইবে, কেডা সেক্রেটারি হইবে, কেডা জেলারে খাইবে, কেডা উপজেলা খাইবে, কেডা ইউনিয়ন খাইবে। কথা কয় না, লাগিয়ে গেছে, শুরু হয়ে গেছে। সবাই যাইতে চায়, যাইতে চায়। এইটা কোনোদিন মুমিনের চরিত্র হইতে পারে না। আবার শুনি বান্ডিল লইয়া বলে ঘরে, আমার যদি উপজেলা সভাপতি বানাই দেন 50 লাখ দিব অনেক। কথা কয় না? তার মানে কি 50 লাখ দিয়ে যদি ঢুকতেই পারি, খামু গু পর্যন্ত খাইয়া 50 কোটি বানামু। কথা কয় না? যাবে কেন? যদি তার রেখে দুনিয়া হয়, ভাই আমার তো কোনো যোগ্যতা নাই, যদি তোমাকে ভালো লাগে তাহলে আমার সভাপতি বানাইতে পারো, আমি কিছু দিতে পারবো না। এই কথা কইলে শহীদারে হইতে পারবে না। কিন্তু সবাই যাইতে চায়। কি যে কিলাকিলি লাইগে গেছে রে ভাই। কেউ লঞ্চ গাছ দখল দেয়, কথা কয় না, কেউ লঞ্চ ঘাট দখল দেয়, কেউ বাস স্ট্যান্ড দখল দেয়, কেউ বাজার দখল দেয়, কেউ নদী দখল দেয়, কেউ খাল দখল দেয়, কেউ লেট্রিন দখল দেয়। কথা কয় না? শুরু হয় না। সবাই যাইতে চায়, সবাই যাইতে চায়, গেলে আর আসতে চায় না। কি হয়েছে 41 সন? কথা কয় না? আর আসতে চায় না, যে ধরছি ছাড়বো না 41 সন। আল্লাহ কয় পারবি না, পারবি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 41 মতো ষড়যন্ত্র কইরো না। আমি আল্লাহ ষড়যন্ত্র শুরু হইলে ভাত পাক করবা, ইলিশ মাছ পাক করবা, চোখ দিয়ে দেখা যাইবা, খাইয়া যাইতে পারবা না। কারে বুঝো এই বয়ান? কারে বুঝো? আল্লাহ বুঝ দান করেন, আমিন কর না। কষ্ট পাইতেছেন? যেখানে সবাই যাইতে চায়, গেলে আর আসতে চায় না, ইচ্ছে অনুযায়ী চলা যায়, এর নাম জান্নাত। মনে যা চায়, মনে চায় দাড়ি কামাইতেছে, মনে চায় নামাজ পড়ে না, মন চায় বিড়ি খায় খাইতেছে, মন চায় সিগারেট খায় খাইতেছে, মন চায় গাঁজা খায় খাইতেছে, মন চায় সুদ খাইতে খাইতেছে, মন চায় ঘুষ খাইতে খাইতেছে, মনে চায় গান শুনতে শুনতেছে। কথা কয় না? মনে যা চায় তাই করবে, এর নাম জান্নাত। নবী কয় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। মনে যা চায় তাই করবে, এটা কাফেরের চরিত্র, মুমিনের চরিত্র না। তাইলে মনে চায় গায়ে হলুদ দিতে, কথা কয় না? মনে চায়
মনে চাইলেই করা যাবে না। এই বয়ানের পরেও যদি এই এলাকার মধ্যে আবার যদি গায়ে হলুদের অনুষ্ঠান হয়, বুঝতে হবে এরা মুমিন না, কাফেরের অনুসারী। মুমিন তো জেলার আইন মাইনে চলবে, মুমিনের জেলার আইন মাইনে চলবে, কথা কয় না? এইবার এই কথাগুলো মানবে কারা? যারা মানুষ। ওই শুরুর কথা শেষে লই আইছি, আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন কাদেরকে? কথা কয় না, কাদেরকে? মানুষদেরকে। এই কথাগুলো বুঝবে কারা? মানুষ। এই মানুষের মধ্যে আবার দুই দল, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, মানব শয়তান, কথা কয় না? আগামীকালকের বয়ান শুনে একদল কইবে না মাশাআল্লাহ ভালো বয়ান হইছে, আর একদল কইবে দাওয়াত দেশে গেড়া ওরে দেখে দিমু অনে, কথা কয় না? কিন্তু বাজান না, ওলামায়ে কেরাম বসা আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি, একটা কথা মন গড়া বলি নাই রে বাবা, প্রতিটা কথা নবীর হাদিসের পক্ষ থেকে রেফারেন্স দিয়া বলেছি। তবে বাবা, যদি দুনিয়াটারে জেলখানা বানায় নাই নিতে পারে, আমার কথা আপনাকে মানতেই হবে। কে বলছে? আমার কথা চলতেই হবে। কে বলছে রে বাবা? আপনি যেমন মনে চাই চলতে পারেন, তবে হ্যাঁ, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর রাস্তা দুইটা। হে আল্লাহর বান্দারা, দুনিয়ারে যারা জেলখানা বানায় লবে, নবী কয় আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারান নার। যারা দুনিয়ারে জেলখানা বানাইবে, মরার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা দুনিয়ারে জান্নাত বানায় চলবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। বয়ান শেষের দিকে চলে আসছি, মোনাজাত হয়ে যাবে বাবা। এবার চিন্তা করেন, আমি কি আমার কবরটা জান্নাত বানাবো কিনা? যদি কবর জান্নাত বানাইতে চাই, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে জেলখানা বানায় চলতে হবে। যদি কবরটা জান্নাত বানাইতে চাই, দুনিয়ায় মন চাই অনুযায়ী চলা যাবে না রে বাবা। একটু হিসাব মেলায় দেখেন, অনেকেই বলতেছে হুজুর মনে যদিও চায় কিন্তু পারি না হুজুর, ছেলের কারণে পারি না, মেয়ের কারণে পারি না, সন্তানের কারণে পারি না, কত পারি না করবারে বাবা। আজকের এই যে পোস্টার বানানো হইল, হ্যান্ডবিলার আছে, দেন একটা হ্যান্ডবিল দেন, বুঝাই কষ্ট হয় মনে আপনাকে না? আসলে নোমান হিসাবের মতো তো আমি পারি না, বুঝাইতে পারি না। তারপরও ওনার পাশে রাখছি কেন? ভুল টুলে লোকমা টোকমা দিব অনেক না হুজুর, এটি এমন না, এমন করে কন, তাইলে মানুষ বুঝবো, এই জন্য ওনার রাখছি পাশে। আমি তো ওনার মতো পারি না, কুলজে দিয়ে মহব্বত করে তো উনি, আবার যতটা মহব্বত আমারে করে, অতটা মহব্বত আমি এবার ওনার করতে পারি না। আমারে অনেক বেশি মহব্বত করে, যে মহব্বত আমি ওনাকে করতে পারি। আল্লাহ আমাদের এই মহব্বত গুলো জান্নাত পর্যন্ত কবুল করেন। বলেন, এই যে একটা পোস্টার ওনারা ছাপাইছেন, দেখতে কি সুন্দর কি অসুন্দর? জোরে কন। কত মানুষের নাম এখানে লেখা আছে। এই পৃষ্ঠা আছে, কিছু আছে। এই হলো দুনিয়া, এই হইল আমার আখেরাত। হে বাবা, দুনিয়ার পৃষ্ঠাগুলা তো খুব সুন্দর করে সাজাইলাম, আমার আখেরাতের পৃষ্ঠার খবর কি বাবা? দুনিয়াতে আমার বাড়ি লাগবো, একটা সুন্দর বাড়ি বানাইয়া দুনিয়ার পৃষ্ঠারে রঙিন বানাইলাম। দুনিয়া একটা নারী লাগবো, সুন্দর একটা নারী বিবাহ কইরা আমার পৃষ্ঠারে সুন্দর বানাইলাম। দুনিয়াতে চাকরি লাগবে, আমি সুন্দর একটা চাকরি করে দুনিয়ার পৃষ্ঠারে সুন্দর বানাইলাম। দুনিয়াতে একটা ব্যবসা দরকার, আমি একটা ব্যবসা দিয়া দুনিয়ার পৃষ্ঠারে সুন্দর বানাইলাম। দুনিয়াতে কত কিছু দরকার, সব কিছু বানাইয়া আমি দুনিয়ার পৃষ্ঠারে সুন্দর বানাইলাম। মনে বড় আশা ছিল কুয়াকাটা যাব, বন্ধুদের লইয়া কুয়াকাটা গিয়া দুনিয়ার পৃষ্ঠাটারে রঙিন বানাইলাম। মনে চাইছিল কক্সবাজার যাব, বন্ধুদের লইয়া কক্সবাজার গেলাম, দুনিয়ার পৃষ্ঠারে রঙিন বানাইলাম। কিন্তু ও কবরের যাত্রীরা, তোমার আখেরাতের পৃষ্ঠাগুলোর দিকে তাকায় দেখো রে বাবা। আখেরাতের পৃষ্ঠার খবর কি বাবা? তোমার নামাজের পৃষ্ঠার খবর কি? তোমার জিকিরের পৃষ্ঠার খবর কি? তোমার তেলাওয়াতের পৃষ্ঠার খবর কি? তোমার ঈমানের পৃষ্ঠার খবর কি? তোমার আমলের পৃষ্ঠার খবর কি? এ আমার বাজান, আমার ভাই,
ও আমার পর্দার আড়ালের আমার মা, আমার বোনেরা, অনেক লম্বা আলোচনা হইল, একটু চিন্তা করিয়া দেখো না গো মা, দুনিয়ার জমিনে কত কিছু দিয়া কত কিছু সাজাইলাম, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবরটা কেমন হবে? দুনিয়া যাদের জন্য পাগল হইলাম, আজকের আমার বিবি আমার আপন, সন্তান আমার আপন, সম্পদ আমার আপন, চক্ষু দুইটা একটু বন্ধ করিয়া মাথাটার একটু নিচের দিকে নত করেন না, মনকে শেষবারের মতো বুঝান না রে মন। ও যুবক ভাই, তুমি একটু মাথাটা নত করে দাও, নত করে মনকে বুঝাও। ওরে মন, আমার থেকে কত অল্প বয়সের মানুষ দুনিয়া থেকে চইলে গেল। হে আমার বাজান, আপনি তো মনকে বুঝান না, কত বাবার কাঁধে সন্তানের লাশ লইয়ে বাবা চলল। হে আমার দাদা, আপনি একটু শেষবারের মতো মনকে বুঝান না, কত নাতির লাশ দাদা কাঁধে বহন করলো। কোন দিন আমি যে বিদায় হয়ে যাব, আমার বাজানদেরকে একটু পায়ে হাত দিয়া বলবো, বাবা কষ্ট নিয়েন না। যুবকদেরকেও পায়ে হাত দিয়া বলবো, রে যুবক ভাই কষ্ট নিস না রে ভাই। কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি নাই, তবে মনকে শেষবারের মতো একটু বুঝাও না, যাদের জন্য তো মহাব্বত ভালোবাসা। আজকের এই রাত্র 2টা, 2:30 বা 3টা বাজা গেল, আমি যেন আর দুনিয়ায় নাই। আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রইল, মালাকুল মউত আমাকে ধইরা আমার রুহটা বের করে লয়ে গেল। আমার খাটের মধ্যে আমার লাশটা পইরা রইল। সন্তানরা দৌড়ায় এসে আমাকে আব্বু আব্বু বলে ডাকে, ডাকে আর বলে, আব্বু আব্বু একটাবার চক্ষু খোলো, কথা বলো। এত ডাকা ডাকে আমি আর চোখ খুলতে পারি না। আমার সন্তানদের ডাক যেন আমি শুনি, কিন্তু চোখ মেলিয়ে দেখতে পারি না, জবান দিয়া বলতে পারি না, বাজান কেন ডাকো। সন্তানদের ডাকা ডাকির আমার শুনিয়া আশেপাশের লোকজন সুইটা এসে দেখে আমি আর নাই, আমাকে ধইরা এবার খাটিয়া থেকে নামায়। হে আমার আরাম প্রিয় ভাই, ও আমার মুরব্বী বাজান, লেপ কম্বল জাজিম ছাড়া আপনার আমার ঘুম ধরে না, একটু শক্ত জায়গায় বসতে মন চায় না। এবার আপনাকে আমাকে ধইরা ওই ফ্লোরের উপরে নামাইতেছে, পাতলা একটা চাদরের মধ্যে শোয়াইয়া আপনাকে আমাকে পাতলা চাদর দিয়া ঢাইকা দিল, মাথার নিচে একটা বালিশও দিল না। আমাকে শোয়াই দেওয়ার পরে আমি যেন বলতেছি, ও আমার ভাই, আমার মাথায় আঘাত লাগে, একটা বালিশ দাও না। আমার মাথার নিচে কেউ একটা বালিশও দিল না। সবাই চইলে গেল, যে যা এখন এইভাবে থাকুক, সকালবেলা আমরা কবর খনন করে মাটি দেব। সবাই যার যার মতো করে চইলে গেল। সন্তান কাঁদে, বিবিও কাঁদে। সন্তানটা কে আর বলে, আম্মু কাছে থেকে যাইও না, আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারব না। বিবিও বলবে, ও সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারব না। যেই বিবি আমাকে ছাড়া ঘুমাইতেই পারতো না, যেই সন্তান আমাকে না দেখা থাকতেই পারতো না, আমি আজ দুনিয়ার জমিনে নাই, আমার কাছেও ভয়ে বসতে চায় না। সকাল হয়ে গেল, একদল চইলে গেল কবর খনন করার জন্য, আর একদল চইলে গেল কাপড় কাটার জন্য, আর একদল চইলে গেল আমাকে গোসল করানোর জন্য, পানি গরম করার জন্য।
সবাই যার যার মতো করে কাজে লেগে গেল। হে বাবা, কত আরাম প্রিয় ঘর বানাইছিলাম, কত সুখের সংসার, কত শখের বাড়ি বানাইয়া এই ঘর থেকে আপনাকে আমাকে জনমের মতো বের করে দেয়। ও মন, এই ঘরে আর কোনো দিন উঠবা না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যেদিন ফাঁকি দিয়া চলিবে সোনার কায়া কবরেতে শোয়াইবে। গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইলো, মাথায় একটা বান্ধিল, মাজার মধ্যে একটা বান্ধিল, পায়ের মধ্যে একটা বান্ধিল, মসজিদের খাটির মধ্যে শোয়াইয়া ঘরের আঙ্গিনার মধ্যে ফেলাইয়া রাখলো। সন্তানগুলো চিল্লায় আর কয়, আব্বু এতিম বানাইয়া যাইও না। এবার আপনাকে আমাকে নিয়ে রওনা করলো অন্ধকারে কবর দেওয়ার জন্য। রে বাবা, কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা, বাতাসের ব্যবস্থাও তো আছে। এ বাবা, তারপর রাত্রে একা থাকা যায় না, কত ভয় লাগে। আল্লাহ, কত বড় বিশাল বিল্ডিং, কত সুন্দর আলো আছে, বাতাস আছে, তারপর রাত্রে একা ঘুমানো যায় না, কত ভয়। আর আপনাকে আমাকে বাড়ি থেকে বহু দূর ওই কলা বাগান, বাঁশ বাগান, রাস্তার কিনারার মধ্যে আপনার আমার জন্য একটা 3.5 হাত অন্ধকার কবর খনন কইরা ওই কবরের দিকে নিয়ে আপনাকে আমাকে রওনা করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে আসছেন, হে বাবা, ওলামায়ে কেরামদের কথা আজকের ভালো লাগে না, আমল পরিবর্তন হয় না। যখন গুনাহগার হইয়া কবরের দিকে রওনা করবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আমার মাওলার কবরের দিকে রওনা করে, আল্লাহ কিতাবের মধ্যে আসছে, গুনাহগার হইয়া যখন কবরের দিকে রওনা করবে, গুনাহগার চিল্লাইবে আর বলবে, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার আব্বু, ও আমার বন্ধু, ওই কবরের দিকে তোমরা আমাকে নিও না। এ বাবা, তোমরা তো দেখো না রে বাবা, আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় করছি, আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয়, দুইটা নয়, আমার কবরে মাওলার জাহান্নামের 99টা সাপ এসে আমার দিকে হা করে তাকায় রইছে। আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলে। আপনার আমার চিল্লা চিল্লি কেউ শুনবেও না আর রাখবেও না। ওই কবরের মধ্যে শোয়াইয়া মাথার মোর, পায়ের মোর খুলিয়া আল্লাহ আল্লাহ, উপরে বাঁশ দিয়া, কলা পাতা দিয়া মাটি দিবে। হে বাবা, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, পালাইয়া কই যাইবারে মন, পালাইয়া যাওয়ার জায়গা থাকবে না। কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি আসিয়া এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড় গোড়গুলি ভাঙ্গিয়া চুরি অপার পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে। কবরে যাওয়ার পরে যদি জাহান্নামের আগুন একবার লাইগাই যায়,
হে আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে ল্যাপ কম্বল ছাড়া ঘুম ধরে না। জাহান্নামীদের জন্য একটা তোষক বানানো হবে। ওই তোষকের তুলা দুনিয়ার কোনো তুলা নয়। ওই তোষকের তুলা হবে জাহান্নামের পাথর কয়লা দিয়া। আলাইহিমুল গাওয়াশ, গাওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ। আমার আল্লাহ একটা ল্যাপ জাহান্নামীদের জন্য বানাইবে। ওই ল্যাপের তুলা দুনিয়ার কোনো তুলা নয়। ওই ল্যাপের তুলা হবে জাহান্নামের পাথর কয়লা দিয়া। নবী আরবি ঘোষণা করেন, ওই ল্যাপটা যে কত কোটি মণ ওজন হবে, মালিক জানে, কেউ জানে না। ওই তোষকের উপরে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাকিয়া চতুর্দিকে নাট বল্টু ফেরাক দিয়ে আটকাইয়া আমার মাওলা ডাক দিয়া বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম এত বুঝাইছে তারপরে বুঝে নাই, এত ওলামায়ে কেরাম পা ধরছে তারপরে তওবা করে নাই, গুনার কাজ ছাড়ে নাই, নেকের আমল ধরতে পারে নাই। আজকের ওদের ল্যাপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। যখন জাহান্নামের আগুন লাগাইয়া দিবে, সাপের মতো মোরাইবে আর মোরাইবে, জানলা দরজা কিছু নাই, আর পালাইয়া যাওয়া যাবে না। আমার যুবক ভাই, অনেক কষ্ট করে তোমরা মাহফিল দিলা, তোমাদের থেকে তো জানবার চাই রে ভাই। ওই কবরে যাওয়ার পর যদি একবার বিপদে পড়েই যায়, জাহান্নামের আগুন যদি একবার লাইগাই যায় রে বাবা, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, কেতাবের মধ্যে আছে জাহান্নামীদের শরীরের চামড়াটা 42 গজ 84 হাত পর্যন্ত মোটা হয়ে যাবে। জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীদের জাহান্নামের আগুনের চামড়া জ্বলতে 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 ঝপাস করিয়া চামড়াটা খুলিয়া পড়িয়া যাইবে, আবার নতুন করে চামড়া গজাইবে, আবার আগুন লাগাইয়া দিবে, আবার ঝপাস করিয়া পড়িয়া যাইবে, আবার নতুন চামড়া গজাইবে। এ যুবক ভাই, একটু মুখ খুলে বলো না, এই আযাব সহ্য করা যাইবে নি? এই আযাব কি সহ্য করতে পারবা? এ জোরে বলো না, এ পারবানি? যদি আযাব সহ্য করতে নাই পারো, হাতে পায়ে ধইরা বলি, বাবা তওবা করো, এখনো ফিরে আসো, নামাজ ধরো, আমার মাওলার মোহাব্বত ঢুকাও, তওবা করো, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। কবরে গিয়া কারো পরিচয় চলবে না। তাইলে সব মিলায় বুঝলাম, ওই কবরের মধ্যে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। ইমানি আওয়াজে জোরে বলেন না, ওই কবরে আপন হবে কে? এ বাবা, এ ভাই, একটু জোরে বলেন না, ওই কবরে আপন হবে কে? আমার মাওলাকে আপন বানায় মাওলার কবরে যাব, কে কে রাজি? নারে তাকবীর! দুইটা হাত উঠায় আল্লাহরে দেখায় দাও, আমার মাওলার পাগল না হইয়া ওই মাওলার কবরে যাব না। আল্লাহ আল্লাহ আপনি কবুল করলেন, আমিন কয়ে হাত নামান। যদি তওবার মতো তওবা করতেই পারো, আমার মাওলার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আমার মাওলা বড় দয়ার মাওলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলার ঘোষণা, যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। আবার যদি কেউ নেক আমলে পরিণত করতে পারে, আমার মাওলা গুনাহগুলোরও পাল্টাইয়া নেকে পরিণত করে দিবে। হে আল্লাহ পাকের বান্দারা, ওরে যুবক ভাই, বাঁচবা আর কয়দিন? এই রঙ্গমঞ্চে আর কয়দিন থাকবা? তাইলে মন কি চায় না একটু তওবা করার জন্য? মন কি চায় না নেক আমল ধরার জন্য? এখন এই মুহূর্তে তওবা করব, নেকের আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, আর কোনোদিন গুনাহ করব না। এই নিয়াইতে কোন কোন যুবকরা দাঁড়াইয়া আল্লাহকে দেখাইতে পারবা যে হুজুর ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, হুজুর ওয়াদা করলাম আর গুনাহ করব না, হুজুর ওয়াদা করলাম আর নেকের আমল ছাড়বো না? কোন কোন যুবক ভাই পারবে একটু দাঁড়াইয়া দেখাবা যে হুজুর আমি দাঁড়াইলাম আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না,
আর গুনাহ করব না। এ বাবা, সাপও কোনোদিন ছোট না, আগুনও কোনোদিন ছোট না, গুনাহ কোনোদিন ছোট না। যদি পারো বাবা, এই দাঁড়ায় আসি আল্লাহর জন্য, এর মধ্যে থেকে 2-4টা যুবক দাঁড়ায় দৌড়ে আসতে পারবা কিনা যে হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করবো আর দাড়ি কামাবো না, আর নামাজ ছাড়বো না।